প্রিয় দর্শক, মিউটেশন সম্পত্তির মালিকানার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনি বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পরে অবশ্যই আপনাকে সেই সম্পত্তির মিউটেশন বা নামজারি করে নিতে হবে। আজকে এই পর্বের মাধ্যমে আমরা জানব মিউটেশন কি, মিউটেশন করার নিয়ম কি। প্রিয় দর্শক, আপনি যদি সম্পূর্ণ পর্বটি দেখেন তাহলে আপনি অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই নিজের জমির মিউটেশন মাত্র 1170 টাকায় করতে পারবেন। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জানি। মিউটেশন বলতে সহজ ভাষায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পরে সরকারি রেকর্ড সংশোধন করে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড হালনাগাদ করাকে মিউটেশন বলা হয়। প্রিয় দর্শক, এই মিউটেশনটি কিন্তু আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। কোথাও খারিজ নামে পরিচিত, কোথাও নামজারি নামে পরিচিত, কোথাও নামকর্তন নামে পরিচিত। অর্থাৎ এই মিউটেশনটিকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পরে অবশ্যই তাকে তার সেই সম্পত্তির মিউটেশন বা নামজারিটি করে নিতে হবে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি তার সম্পত্তির মিউটেশন বা নামজারি করলে তাকে একটি খতিয়ান সরবরাহ করা হয়, আর এই খতিয়ানকে সম্পত্তির সংক্ষিপ্ত হিসাব বিবরণীও বলা যেতে পারে। কারণ খতিয়ানে সার্বিক সব দিক উল্লেখ থাকে সম্পত্তিটি কোন জেলার কোন থানার কোন মৌজায় অবস্থিত সেটি থাকে, প্রকৃত মালিককে তার নাম থাকে, দাগ নাম্বার থাকে, খতিয়ান নাম্বার থাকে, সম্পত্তির পরিমাণ কতটুকু সেটি থাকে, কত টাকা খাজনা হয় সেটিও কিন্তু উল্লেখ থাকে। অর্থাৎ খতিয়ানকে সম্পত্তির সংক্ষিপ্ত হিসাব বিবরণীও বলা যেতে পারে। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধ উপায়ে সম্পত্তির মালিক হওয়ার পরে অবশ্যই তাকে তার এই সম্পত্তির নামজারিটি করে নিতে হবে। কারণ নামজারি হচ্ছে সম্পত্তির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। নামজারি করলে আপনার সম্পত্তির একটি খতিয়ান আপনাকে সরবরাহ করা হবে, আর এই খতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে, সম্পত্তির প্রকৃতি কি, সম্পত্তির খাজনা কত টাকা হবে, সরকার সার্বিক সব দিক এই খতিয়ানের মাধ্যমেই নিশ্চিত হয়ে থাকে। তাই আপনি যে কোনো বৈধ উপায়ে সম্পত্তির মালিকানা অর্জন করার পরে অবশ্যই সেই সম্পত্তির নামজারি করে আপনি খতিয়ানটি হালনাগাদ করে আপনার নামে খতিয়ান সৃষ্টি করবেন। প্রিয় দর্শক, আপনি যদি অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই নিজের জমির খারিজটি করতে চান সেক্ষেত্রে মাত্র 1170 টাকা খরচ করেই কিন্তু আপনি আপনার জমির খারিজটি করতে পারবেন। প্রিয় দর্শক, বিষয়টি আপনার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আপনি যদি নিজেই কাজটি করতে পারেন অন্যের দ্বারস্থ না হয়ে, আমি যে প্রসেসের কথা বলবো সেই প্রসেস অ্যাপ্লাই করে আপনি মাত্র 1170 টাকা খরচ করেই কিন্তু নিজেই নিজের জমির নামজারি বা খারিজটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি নিজেই আপনার সম্পত্তির নামজারিটি করতে চান সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি যে সম্পত্তিটি নামজারি করবেন আপনার নামে সেই সম্পত্তির মালিকানার সকল ডকুমেন্টস সংগ্রহ করা। আপনি যদি ক্রয় সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন যে দলিল মূলে সেই দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা। আপনি যার কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছেন তার নামে যে দলিল, তার নামে যে খাজনা খারিজ রয়েছে সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করা। এছাড়া সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান সংগ্রহ করা। এছাড়াও সম্পত্তির মালিকানার যে ডকুমেন্টস অন্যান্য ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন প্রিভিয়াস যে রেকর্ডীয় খতিয়ানগুলো, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, সঙ্গে অন্যান্য যে বায়ার দলিলগুলো রয়েছে, প্রয়োজন অনুযায়ী যে সকল কাগজ প্রয়োজন বা ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আপনাকে সংগ্রহ করা। অর্থাৎ আপনার সম্পত্তির মালিকানার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সর্বপ্রথম আপনাকে সংগ্রহ
করতে হবে। এর সঙ্গে আপনার জাতীয় পরিচয়পত্র কপি লাগবে, আপনার হচ্ছে 1 কপি ছবি লাগবে এবং আপনার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লাগবে। এই সকল কাগজপত্র সংগ্রহ করার পরে আপনাকে খারিজের জন্য আবেদন করতে হবে। প্রিয় দর্শক, আপনি আবেদনটি কোথায় করবেন? প্রিয় দর্শক, খারিজের জন্য আপনাকে আবেদনটি করতে হবে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে www.land.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে নামজারি বা মিউটেশন অপশনে গিয়ে আপনাকে খারিজের জন্য আবেদন করতে হবে। এটি একটা সিস্টেম, একটা ফর্ম রয়েছে, সেই ফর্মে পর্যায়ক্রমে যে যে তথ্যগুলো চাবে সেই সকল তথ্য আপনাকে ইনপুট দিতে হবে। সঙ্গে আপনাকে আপনার সম্পত্তির যে মালিকানা ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে পিডিএফ করে সেখানে আপলোড দিতে হবে এবং আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন ফি এবং নোটিশ জারি যে ফি রয়েছে 70 টাকা, সেটিও কিন্তু পরিশোধ করতে হবে। এটি আপনি অনলাইনেই পরিশোধ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, যে সকল আপনার অনলাইন ট্রানজাকশন হয় যে সকল মাধ্যমে, সেই সকল মাধ্যম হচ্ছে আপনি ব্যবহার করে আপনি টাকাটা পরিশোধ করতে পারবেন। তাহলে আপনি আবেদন করলেন, অনলাইনে যে আবেদন ফিস এবং নোটিশ জারির ফিস 70 টাকা রয়েছে সেটিও আপনি পরিশোধ করলেন। পরিশোধ করার পরে যখন আবেদন কমপ্লিট হবে, কমপ্লিট হলে আপনার মোবাইলে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনি যে 70 টাকা পরিশোধ করেছেন সেটি চালানের মাধ্যমে যখন জমা হবে সেই ইনফরমেশনটি, চালানের ইনফরমেশনটিও আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনার আবেদন যখন শেষ হয়ে যাবে তখন আবেদনের একটা কপি ডাউনলোড করে আপনাকে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দেওয়ার পরে আপনি যে সকল ডকুমেন্টস অনলাইনে আপনি সাবমিট দিয়েছেন আবেদন করার সময় সে সকল ডকুমেন্টসের এক সেট ফটোকপি এই আবেদনের সহিত সংযুক্ত করে আপনাকে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে জমা দিতে হবে। সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে যখন আপনি জমা দিবেন, জমা দিলে সংশ্লিষ্ট এসিল্যান্ড 2 থেকে 3 দিনের মধ্যে আপনার আবেদনটি তদন্তের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করবেন। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যখন আপনার আবেদনটি এসিল্যান্ড প্রেরণ করবেন তখন আপনাকে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তহসিলদারকে আপনার সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র দেখাইতে হবে। তহসিলদার আপনার সম্পত্তির মালিকানার কাগজপত্র যাচাই বাছাই করবেন, সঙ্গে তার কাছে যে রেকর্ডগুলো রয়েছে সেগুলো যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা একটি প্রস্তাবনা সংশ্লিষ্ট এসিল্যান্ডের বরাবর প্রেরণ করবেন। সঙ্গে কিন্তু খসড়া খতিয়ানও দিয়ে দিবেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে। সংশ্লিষ্ট এসিল্যান্ড এই প্রস্তাবনা এবং খসড়া খতিয়ান পাওয়ার পরে কানুঙ্গ প্রতিবেদনের জন্য এবং শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করবেন। সংশ্লিষ্ট এসিল্যান্ড আপনার নামজারি কেসটি যখন শুনানির জন্য তারিখ নির্ধারণ করবেন সেই তারিখটি অবশ্যই আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাহলে যে তারিখটি থাকবে আপনার নামজারি কেসটি শুনানির জন্য সেই তারিখে অবশ্যই আপনাকে আপনার মূল কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিসে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট এসিল্যান্ড আপনার উপস্থিতিতে আপনার কাগজপত্র পর্যালোচনা করবেন এবং আপনার যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস যে প্রস্তাবনা দিয়েছেন সেটি পর্যালোচনা করবেন, কানুনকে যে প্রতিবেদন দিয়েছেন সেটি পর্যালোচনা করবেন। সব কিছু ঠিক থাকলে সংশ্লিষ্ট এসিল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি আপনার নামজারি কেসটি মঞ্জুর করে দিবেন। আপনার এই যে নামজারি কেসটি সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বা এসিল্যান্ড যখন মঞ্জুর করবেন তখন আপনার মোবাইলে অবশ্যই একটি SMS এর মাধ্যমে সেটি জানিয়ে দেওয়া হবে। আপনি SMS পাওয়ার পরে যখন জানলেন যে আপনার নামজারি কেসটি মঞ্জুর হয়েছে, এর 2 থেকে 3 দিনের মাথায় পুনরায় আপনাকে SMS দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট আপনার ভূমি মন্ত্রণালয় থেকে যে আপনার যে নামজারি কেসটি মঞ্জুর হয়েছে তার এগেইনস্টে DCR ফি আপনি পরিশোধ করেন। যখন আপনি এই অনলাইনে বা মাধ্যমে যখন আপনি মোবাইলে DCR ফিস পরিশোধ করার মেসেজটি পাবেন তখন আপনাকে ওই আগে যে সিস্টেম সেই সিস্টেমেই আপনার ওয়েবসাইটে ঢুকে আপনাকে কি করতে হবে, আপনার নামজারির পরিপ্রেক্ষিতে আপনাকে যে DCR ফিস রয়েছে 1100 টাকা সেটি আপনাকে পরিশোধ করতে হবে।
হবে, সেটিও আপনাকে অনলাইনের মাধ্যমে যে মাধ্যমগুলো রয়েছে বিকাশ, নগদ, রকেট অর্থাৎ অনলাইনে যে ট্রানজ্যাকশনগুলো হয় সেই ট্রানজ্যাকশন ব্যবহার করে আপনাকে 1100 টাকা পরিশোধ করতে হবে ডিসিআর ফিস। আপনি 1100 টাকা ডিসিআর ফিস পরিশোধ করলে এটি চালান হবে। চালান হয়ে যাওয়ার পরে আপনি কয়েকদিন পরে 2 থেকে 3 দিনের মধ্যে চালান হয়ে যায়। চালান হয়ে যাওয়ার পরে আপনি অনলাইন থেকেই আপনার খতিয়ান ও ডিসিআর ডাউনলোড করে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমি যে প্রসেসের কথা বলেছি এই প্রসেস অ্যাপ্লাই করেই নামজারি বা খারিজ করা হয়। আপনি যদি নিজেই আপনার জমির নামজারিটি করতে চান বা খারিজটি করতে চান সেক্ষেত্রে আপনি নিজেই কিন্তু পারবেন, অন্যের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন নাই। এটি একদম সহজ কাজ। শুধুমাত্র আপনি ডকুমেন্টসগুলো সংগ্রহ করে আবেদনটি করে দেন। আবেদন যখন আপনি করে দিবেন তখনই বাকি কাজগুলো অটোমেটিক একটা সিস্টেমেই হয়ে যাবে। আপনি যদি নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনি নিকটস্থ কোনো কম্পিউটারের দোকানে যান অথবা এসিলেট অফিসের আশেপাশে অনেক কম্পিউটারের দোকান থাকে, সেই কম্পিউটার দোকানগুলোতে যান। কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদনটি করেন। আবেদন করার পরে আপনি যে ট্র্যাকিং নাম্বারটা পাবেন সেটি সংগ্রহ করেন এবং পর্যায়ক্রমে SMS এর মাধ্যমে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে অথবা আমি যে সিস্টেমের কথা বলেছি সেই সিস্টেমটি ফলো করে আপনি কিন্তু নিজেই নিজের জমির নামজারিটি করতে পারবেন মাত্র 1170 টাকা খরচ করে। এক্সট্রা কোনো টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না যদি আপনার সম্পত্তির মালিকানার সকল কাগজপত্র ঠিক থাকে, সম্পত্তির মালিকানা যদি নিষ্কণ্টক হয়। প্রিয় দর্শক, এই নামজারির যে প্রসেসটি আমি বলেছি বা আপনার নাম খারিজের যে প্রসেসটির কথা বলেছি এটি কিন্তু সময় লাগে মাত্র 28 দিন। 28 দিনের মধ্যেই কিন্তু নামজারি হয়ে যায়। আমরা অনেক সময় দেখি এর চেয়ে কম সময় হয়ে যায়, 21 দিন, 22 দিন, 23 দিনের মাথাও কিন্তু নামজারি হয়ে যায়। এটি কিন্তু সম্ভব। তাই আপনি অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই কিন্তু নিজের জমির নামজারিটি করতে পারেন। প্রিয় দর্শক, পর্বটি আমি এখানেই শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ।